আম তেল একবার এইভাবে বানিয়ে খান। আপনারা তো অনেক রকম আম তেল খেয়েছেন, তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে খান, আশা করি খুবই টেস্টি এবং খুবই ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন আম তেলের আচারটা কত সুন্দর হয়েছে, কালারটা দেখুন অসাধারণ হয়েছে, দেখতে যেমন খেতেও সেই রকম। কাঁচা আমগুলোকে ফার্স্টে নিয়ে নিতে হবে, বেশ সুন্দর হয়েছে কাঁচা আমগুলো, দেখুন টসটসে করছে, এইভাবে কেটে নিতে হবে। আর আচারটা দেখুন তেলের মধ্যে যত আমটা পড়বে মজবে ততই আচারটার টেস্ট দিনে দিনেই বাড়তেই থাকবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুব ভালো আছি। ন্যাচারাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকে আমি বানিয়ে নেব কাঁচা আমের আম তেলের আচার। তো চলুন তাহলে কীভাবে বানাই আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন, ভিডিওটা স্কিপ করবেন না। তো প্রথমে নিয়ে নিয়েছি কাঁচা আম, দেখুন পুরো টসটসে করছে কাঁচা আমগুলো, পুরো গাছ থেকে পেড়ে এনেছি। তো এখন এই আমগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছি। খোসা সমেত কাটবো, আপনারা চাইলে খোসা রাখতে পারেন কিংবা খোসা ছাড়িয়ে নিতেও পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। তো আমি আমটা দুভাগে ভাগ করে নিলাম, এখন আরও এক ভাগে ভাগ করে নিচ্ছি, তারপরে বিচিটাকে বাদ দিয়ে দিচ্ছি, এইভাবে কেটে নেব। আপনারা আমটা ছোট বড় যেভাবে কাটতে পারেন। তা আমি এইভাবে কাটবো, এর থেকে বেশি বড়ও রাখবো না, বেশি ছোটও রাখবো না, আমি 2 থেকে 3টা টুকরা করে নেব। তো বন্ধুরা এই আম তেলের আচারটা একেবারে নতুনভাবে আমি দেখাবো, একদম সহজ পদ্ধতিতে। আম আচারটা 1 থেকে 2 বছর রাখলেও একদম নষ্ট হবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি বন্ধুরা। তো এইভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি দেখুন। এখন হলুদ দিয়ে নেব, ছোট চামচের 1 চামচ আমি একটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি, আপনারা মাপ করে দিয়ে নেবেন। তো এটাকে ভালো করে মাখিয়ে দেব। আমি যেভাবে আচারটা বানাবো আম তেলের, আপনারা যদি সেইভাবে বানান তাহলে আচারটা খেতেও যেরকম লাগবে, দেখতেও যেরকম, এবং 1 বছর থেকে 2 বছর আপনারা আচারটা ভালোভাবে রেখে দিতে পারেন, একদম নষ্ট হবে না বন্ধুরা, ভিনেগার ছাড়াই। তো এইভাবে আমি আমগুলোকে মাখিয়ে নিয়েছি দেখুন। এখন এটাকে আমি রোদে বসিয়ে দিয়ে আসবো 2 দিন। তো চলুন তাহলে রোদে বসিয়ে দিয়ে আসা যাক। তো আমি রোদে বসিয়ে দিয়েছি দেখুন। 2 দিন পরে ফিরে এলাম বন্ধুরা, দেখুন আমটা কতটা শুকিয়ে গেছে। এইভাবে যদি আমটা শুকিয়ে যায় তাহলে আচারটাও ভালো হয় এবং 1 থেকে 2 বছর আচারটা ভালো থাকে, কিছু হয় না। তো এখন আমি যেটা করব, প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে নেব, তারপরে গ্যাসটাকে জ্বেলে দেব, দিয়ে শুকনো খোলায় ভেজে নেব গোটা মশলা আচারের জন্য। তো এখন দিয়ে দেব অল্প লবণ, আমি যেহেতু লবণ দেইনি তো লবণটাকে ভালো করে ভেজে নেব। আমি এখানে কাঁচা লবণ দেব না, ভেজে লবণটাকে দেব, দিলে আম তেলের আচারটা ভালো থাকবে। আপনারা যখন লবণ দেবেন তখনও একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন। তো আমি ভালোভাবে ভেজে নিয়েছি, এখন লবণটাকে তুলে নেব, ওই আমের সঙ্গে দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন গ্যাসে কড়াইটা বসিয়ে নেব, বসিয়ে শুকনো খোলায় ভেজে নেব মশলা আচারের জন্য। তো আমি এখানে নিয়েছি সরষা 1.5 থেকে 2 চামচ, 1/2 চামচ মেথি, 1 চামচ জিরা, 1 চামচ মৌরি। তো এগুলোকে ভালো করে ভেজে নেব, 3 থেকে 4 মিনিটের মতন ভেজে নিতে হবে বন্ধুরা, বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজলে মশলাটা তেতো লাগবে। তো বন্ধুরা এই আচারটা বানাবো আমি খুব সহজ পদ্ধতিতে এবং খুবই কম সময়ে তাড়াতাড়ি বানানো হয়ে যায়, যা রোদে দেওয়া 2 দিন লাগে, না হলে আর এখানে কোনো সময় লাগে না। আপনারা যদি চান রোদে না দিয়েও ফ্যানে 2 দিন শুকিয়ে দিলে বাড়িতে হয়ে যাবে। আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন, মশলাটা ফুটছে। আপনারা রোদে দিতে চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, ফ্যানেও 2 দিন শুকিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। আপনার যেভাবে ভালো লাগবে আপনারা সেইভাবে বানিয়ে নেবেন। তো মশলাটা দেখুন ফুটছে, এইভাবে আমি নামিয়ে নেব। রোদে দিলে আচারটা ভালো থাকে, তাই আমি রোদে 2 দিন দিয়েছিলাম। তো মশলাটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি এটাকে শিলনোড়ায় গুঁড়ো করে নেব, আপনারা চাইলে মিক্সি জারেও গুঁড়ো করে নিতে পারেন। আপনারা যদি আম তেলের আচারটা বেশি বানান তাহলে মশলাটা
বাড়িয়ে নেবেন। তো শিলনোড়া নিয়ে এসেছি, এখন মশলাটাকে বেটে নেব। আমি এটাকে আধ ভাঙা করে ভাঙবো, বেশি ভাঙবো না, মিহি করে বাটবো না, আমি আধ ভাঙা করেই ভেঙে নেব। তো চলুন মশলাটা ভেঙে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আমি আধ ভাঙা করে ভেঙে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। বাড়ির গাছে যদি আম থাকে কিংবা বাজার থেকে আম কিনে এনে আপনারা যদি আম তেলটা বানিয়ে সারা বছর ধরে রেখে দেন, তাহলে তো বন্ধুরা আর কথাই হবে না। যখনই আপনারা মন চাইবে তখনই আপনারা খেতে পারবেন। তো বন্ধুরা, আমার মশলাটা বাটা হয়ে গেছে, তো এখন এটাকে প্লেটে তুলে নিয়েছি। তো আমি আধ ভাঙা করে ভেঙেছি বন্ধুরা, মিহি করে ভাঙিনি। এই আচারটা কিন্তু ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। তো আমার মশলাটা ভাঙা হয়ে গেছে দেখুন। তো আমি আধ ভাঙা করে ভেঙেছি, দেখেই আপনারা বুঝতে পারছেন একটু এত গোটা আছে। তো এখন অন্যদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি, এখন সরিষা তেল দিয়ে দেব। তো আপনাদের যদি আমের পরিমাণটা বেশি থাকেন তাহলে এখানে সরিষার তেলটা বেশি নিয়ে নেবেন। আমটা যেন তেলে ডুবে থাকে, তাহলে আচারটা ভালো থাকবে বন্ধুরা। তো আমি আমার পরিমাণ মতন তেল নিয়ে নিয়েছি, তেলটাকে ভালো করে গরম করে নেব। এখন একটু হিং দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা অল্প, যেহেতু কাঁচা আমে আগে আমি হলুদ গুঁড়ো দিয়েছি। গ্যাসটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি বন্ধুরা। এখন ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন। তেলটা কিন্তু ভালো করে আমি গরম করে নিয়েছি। এখন একটু নাড়িয়ে নেব মশলাটাকে। আপনারা চাইলে একটু ঝালও দিয়ে দিতে পারেন, রং ঝাল যেটা হয়, আচারের কালারটা ভালো আসবে। তো আমি এখানে দেব না, আপনাদের পছন্দের যদি হয় তাহলে দিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা আমটাকে, যেটা রোদে আমি 2 দিন ধরে শুকিয়ে রেখেছিলাম, লবণ আর কাঁচা আমটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেলের সঙ্গে। তেলটা এত গরম হয়েছে যে দেখুন বন্ধুরা, ফুটছে পুরো টকবক করে। এইভাবে একটু নাড়িয়ে নিতে হবে বন্ধুরা। এখন আমি কড়াইটা নিচে নামিয়ে নেব, গ্যাসটাকে আমি সাইড করে দিচ্ছি। দেখুন ফুটছে। এইভাবে যদি আপনারা আম তেলের আচারটা বানান তাহলে আপনারা বছর জুড়ে রেখে দিতে পারেন, 1 থেকে 2 বছর আমটা নষ্ট হবে না। তো এখন আমি ভেঙে যে রেখেছিলাম মশলাটা সেটা দিয়ে নিচ্ছি আচারে, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আমের সঙ্গে। তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতন নাড়তে হবে। তো আমি ভালো করে নাড়িয়ে নিয়েছি। এখন একটু ঠান্ডা হয়ে যাক, আমি আধা ঘন্টার পরে ফিরে এসেছি বন্ধুরা। কালারটা দেখুন। তো আধা ঘন্টা পরে আমি ফিরে এলাম বন্ধুরা। তো আচারটা দেখুন কত সুন্দর লাগছে দেখতে, কালারটাও সেই এসছে। আর যত দিন যাবে এই আমের মধ্যে মশলা তেল যত ঢুকবে তত দারুণ টেস্ট হবে বন্ধুরা। কালারটা সেই এসছে, আমি কিন্তু এখানে ঝাল দেইনি, তবুও কালারটা খুব সুন্দর এসছে। তো আরও একবার নাড়িয়ে নিচ্ছি, মশলাটার সঙ্গে আমটা ভালোভাবে মিশবে। এইভাবে যদি আপনারা আচারটা বানিয়ে নেন তাহলে তো আপনারা অনেক দিন আচারটা রেখে দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, আমি ফ্লিপকার্ট থেকে কাঁচের জার অর্ডার করেছিলাম। আমাদের এদিকে কাঁচের জার দোকানে পাওয়া যায় না। আমি 6টা কাঁচের জার অর্ডার করেছিলাম, একটা ব্যবহার করে নিয়েছি। আজকে একটাতে এই আচারগুলো ভরবো। দেখুন কাঁচের জারটা কত সুন্দর। বন্ধুরা, আপনারা এইভাবে অনলাইন থেকে কাঁচের জার অর্ডার করে নিয়ে আসতে পারেন। যদি আপনাদের হাতের কাছে কাঁচের জার কিংবা দোকানে যদি না পান তো খুবই সস্তায় পেয়ে যাবেন কাঁচের জারগুলো। তো আমি নিয়ে চলে এসেছি। এখন এই কাঁচের জারে আমি আচারটা রেখে দেবো। কাঁচের জারে আচার রাখলে কি হয় বলুন তো বন্ধুরা, আচারটা অনেক দিনই ভালো থাকে। তো এটাকে আমি সাইড করে নিচ্ছি। তো আমি তার মধ্যে থেকে একটা ভালো করে ধুয়ে রেখেছিলাম কাঁচের জারটা, শুকিয়ে নিয়েছি জল দিয়ে ধুয়ে। আপনারাও যখন কাঁচের জারটা ধোবেন একটু লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। তো আমি ভালো করে ধুয়ে নিয়েছি,
লিকুইড দিয়ে এখন আচারটাকে ভরে নেব। তো আচারটা দেখুন কত সুন্দর লাগছে। কাঁচের জারের মুখটা যেহেতু ছোট, তাই ছোট চামচে আমি ভরে নিচ্ছি। আপনারা এইভাবে আচার বানিয়ে রেখে দেবেন বছর জুড়ে সংরক্ষণ করে। সবগুলো আচার এই জারটার মধ্যেই ভরে নেব আমি। এইভাবে আপনারা ঝটপট করে আম তেলটা বানিয়ে নেবেন। দেখুন আমি সবগুলো আচার ভরে নিয়েছি বন্ধুরা। আর লাস্টে যে তেলটা আছে সেটা দিয়ে নেব, মশলার তেলটা। তো এখন আমি মশলার তেলটা দিয়ে নিচ্ছি। আর কত সুন্দর লাগছে দেখুন কালারটা। কাঁচের জারটাও সেই লাগছে দেখতে। দেখুন আমটা যেন তেলের মধ্যে ডুবে থাকে, দিলে আচারটা ভালো থাকবে। দেখুন আমি আমটাকে ভালো তেলের মধ্যে ডুবিয়ে রেখেছি। এইভাবে আপনারাও তেলের মধ্যে আচারটাকে ডুবিয়ে রাখবেন। আচার হলো তেলে যদি না ডুবে থাকে তাহলে আচারটা নষ্ট হয়ে যাবে। তখন ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। আম তেলের আচারটা দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। তো আমি তো আম তেলের আচারটা বানিয়ে নিয়েছি। আপনারাও বাড়িতে এইভাবে করে আম তেলের আচারটা বানিয়ে নেবেন। আশা করি অনেক দিন ভালো থাকবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি 1 থেকে 2 বছর পুরো ভালো থাকবে। তো কাঁচা আম থাকতে থাকতে আপনারা এই আম তেলের আচারটা বানিয়ে নিন। তো বন্ধুরা বাড়ির গাছে যদি থাকে কিংবা বাজার থেকে কিনে আপনারা ঝটপট করে এইভাবে আম তেলের আচারটা বানিয়ে নিন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে আবার দেখা আছে বন্ধুরা। ভিডিওটা আজকে এত দূরই। চলুন তাহলে সবাইকে টাটা, বাই বাই। তো তেল আচারটা দেখুন সেই লাগছে বন্ধুরা, অসাধারণ লাগছে কাঁচের জারেতে রাখার জন্য।